এই দেশের মানুষের চিন্তা ভাবনার জন্য চিন্তা করতে করতে আল্লাহ তার হায়াত দ্বারা থেকে আল্লাহ বিদায় নিয়েছে। আজকে নিজে স্বইচ্ছা কারাবরণ করছে এই দেশের মানুষের জন্য, সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য। আসার সময় সে হুইল চেয়ার আসছে, আমরা আমাদের জ্ঞান বিদ্যা ধারণা অনুযায়ী বলতেছি ওনাকে মৃত্যুর জন্য সে মেডিসিনটা প্রসেস করছে। আমি নামাজরত অবস্থায় আমি ওজিফা তালাওয়াত করে দোয়া করা হয়েছে। আমার মনে একটা জায়গা আছে, তার দেশের অত্যন্ত প্রহরী এবং মাস ফর ডেমোক্রেসির উদ্যোক্তা, এই জনগণের জন্য বিগত পেশিবাদীর আমলে কারাভোগ করে এই বয়সে শুধু জনগণের কথা চিন্তা করে দেশ ছাড়ি কোথাও পালান নাই। এখন আমাদের মনে একটু প্রশ্ন জেগে উঠেছে, ফেনী খালেদা জিয়া 3টি আসনে ইলেকশন করতেছে, তার ভিতর অন্যতম আসন আমাদের ফেনী 1 রয়্যাল ডিস্ট্রিক্ট ফেনী। সেখানে আমাদের দলীয় সিদ্ধান্ত দলীয় মহাসচিব জানানো হবে। তবে আমার মনে একটি উদ্যোক্তা জানাইছে, যেহেতু আমি ল স্টুডেন্ট, আমি আইন নিয়ে কিছু চর্চা করি, আমি দেখছি যে দলীয় মনোনয়ন প্রার্থীদের ভিতরে দলীয় মনোনয়ন প্রার্থী দাখিল করার পরে যদি মৃত্যুবরণ করে, তাইলে আরপিও অর্ডিন্যান্স 1972-এ বলা আছে রিলেশন অফ দি পিপল অফ ওয়ার্ডার। ওই ওয়ার্ডার অনুযায়ী আইনের ব্যাখ্যা দিতে দেখা যায় যে যদি দলীয় মনোনয়ন প্রার্থী মনোনয়ন দেওয়া দাখিল করার পরে যদি মৃত্যুবরণ করে, তাহলে পুনরায় এই আসনের এই নেতা 3টি থানা নিয়ে আমার ফেনী 1 আসনের নেতা কর্মীদের ওই অনুযায়ী মনোভাব অনুযায়ী সেখানে প্রার্থিত্ব ঘোষণা হবে। এখন শূন্য আসন নিয়ে মহাসচিব দলীয় কেন্দ্রবিন্দু এই অনুমতি দিবে, কিন্তু আইনের ব্যাখ্যাটা আমার মনে জানা ছিল যে আমি বলা হয়েছি আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যাতে বেহেশতের উচ্চতম মাকাম দান করে এবং তার 3টি আসনের শূন্য আসনে যদি যোগ্য এবং ম্যাডাম যে বাংলাদেশের এই আধুনিক বাংলা গঠনের জন্য গণতন্ত্রের জন্য বিগত মাস ফর ডেমোক্রেসির জন্য এই দেশের মানুষের চিন্তা ভাবনার জন্য চিন্তা করতে করতে আল্লাহ তার হায়াত দ্বারা থেকে আল্লাহ বিদায় নিয়েছে। আজকে আমরা সবাই একটি স্লোগান, ম্যাডামকে উচ্চ মাকাম দান করুক এবং ম্যাডামের যে বীরত্ব, যে সাহসিকতা, যে মানসিকতা, যেই আমাদের বাংলাদেশের স্বদেশ প্রেম যত সেই মাত্র অবগত, এই স্বদেশকে ভালোবেসেছে সেই নন্দিত নারী, দ্য পিপল অর্গানাইজ অ্যাক্টিভিটিস অফ অল পিপল অর অল পিপলের জন্য তার এই জীবন সব কিছু করছে। আমরা তার জন্য দোয়া করা ছাড়া আর কিছু আমরা পাচ্ছি না। নিজে স্বইচ্ছা কারাবরণ করছে এই দেশের মানুষের জন্য, সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য। আসার সময় সে হুইল চেয়ার আসছে, হাত পা আঙ্গুল সব চিপাই অন্যরকম হয়ে গেছে। তাইলে এটা বিবেক দিয়ে প্রশ্ন করলে হবে। অন্তরের মালিক আল্লাহ, আল্লাহ আরো ভালো জানেন। আমরা আমাদের জ্ঞান বিদ্যা ধারণা অনুযায়ী বলতেছি ওনাকে মৃত্যুর জন্য সে মেডিসিনটা প্রসেস করছে, না হলে যেভাবে সে বলিষ্ঠভাবে এই দেশের ন্যায় পরায়ণের জন্য, এই দেশের সুষ্ঠু গণতন্ত্রের জন্য, মানুষের নিরাপত্তার জন্য জেলখানায় গেছে, কিন্তু আসতে হুইল চেয়ার আসতেছে। এটা তো বিবেক এবং সাধারণ মানুষের চোখের দেখাতে সেই উত্তরটা পাওয়া যাবে। ভারত সবসময় এই দেশের থেকে রাক্ষসী আকারে তাকাই রয়েছে। আমাদের চারো সাইডে রেল লাইনের মতো ভারত আমাদেরকে ধরিয়া রাখছে। ভারত চায় বাংলাদেশ ডিপোজিট সে টেনে নিয়ে খাবে। এটা আমরা আমার ব্যবসায়ের আলোকে আমি ক্যালকাটা বোম্বে যেখানে গেছি, ওরা কোনো সময় আমাদের দেশপ্রেমিক, আমরা তাদেরকে বলি যে ভাই কোথায় যাবেন, এখান থেকে যান। ওদেরকে বললে ভাই একটু যাও, সামনে একটু পাবা। হ্যাঁ, আর যদি আমরা যেভাবে 1 কাপ চা বিস্কিট দিয়ে মেহমানদারি করি, ওরা একটা মাটির ক্যাফে অর্ধেক আমরা চা দিব। এই যে বাংলাদেশের জন্য তারা কতটুকু কি জানে, আর ভারতের মিথ্যাচার এটা পূর্ব তারা প্রমাণ করেছে। আল্লাহ, আমি যেহেতু মুসলমান, আল্লাহ জান মাল ইজ্জত রিজিক সব আল্লাহ জালিকুল তাকদিরুল আজিজ আলিম, আল্লাহর তরফ থেকে হয়। এখানে কোনো রকম কুফর করা যাবে না। যেহেতু আমাদের জন্য মাহতার তাশরুফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানোর পরে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই বাংলাদেশের মরহুম স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের স্থপতি মরহুম জিয়াউর রহমানের বীরঙ্গনা স্ত্রী, আমাদের ফেনীর মেয়ে, হ্যাঁ, সে এইভাবে জিয়াউর রহমানের পরে এই 19 দফা কর্মসূচি পালনে বর্তমান তারেক রহমান ইপত্য যোগ করে 31 বার রাষ্ট্র কাঠামো আনয়ন করেছে। এগুলাকে রিসাবল করার জন্য ঐতিহাসিক প্রত্যাবর্তনে গত 25 তারিখ তারেক রহমান আসি সেই দলীয় এবং সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, মনোনয়ন নিয়ে সেই একদিনও কোনো রেস্টিং ছিল না। এর ভিতরে এখন শোকের ছায়া নামা গেছে আমাদেরকে। এখন ম্যাডামের পরিবর্তে দ্বিতীয় খালেদা জিয়া আমার বাংলাদেশে আজ হবে কিনা
আমার এখনো পর্যন্ত জানা নাই, বোধগম্য নয়।